বন্ধুরা, বাংলাদেশের জন্য একটি সুখবর। ভারত সীমান্তে বিশাল গ্যাস খনির সন্ধান পেল বাংলাদেশ। বলতে গেলে ভারতের নাকের ডগায় এই গ্যাসের খনি সন্ধান পেয়েছে বাংলাদেশ। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আস্তে আস্তে কমে আসছে। গ্যাস মজুদ আছে মাত্র 5 বছরের জন্য এবং আশঙ্কা করা হচ্ছে 2030 সালের মধ্যে এই গ্যাসগুলো ফুরিয়ে যেতে পারে। মজুদ কমে যাওয়ার কারণে এখন নির্ভর করতে হচ্ছে আমদানিকৃত এলএনজি গ্যাসের উপরে। এর ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমদানির বিল, যা দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। এমন সংকটময় সময়ে নতুন আশার আলো দেখা দিল ভারতের সীমান্ত ঘেঁষা হবিগঞ্জ জেলায়। ভূতাত্ত্বিক জরিপ এবং অনুসন্ধানে জানা যায় এখানে বিশাল এক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছে। এই আবিষ্কার বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই খনিতে কি পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, আর এই খনি ব্যবহার করে বাংলাদেশ কতদিন পর্যন্ত গ্যাস ব্যবহার করতে পারবে? এই সব কিছুর উত্তর পাবেন আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের 3 নম্বর কূপের সংস্কার কার্যক্রম চালানোর পর নতুন একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। 5 সেপ্টেম্বর শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের একটি প্রবাহ ধরা পড়েছে, এমন তথ্য জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। হবিগঞ্জের রশিদপুরে বন্ধ থাকা গ্যাসকূপ থেকে দৈনিক পাওয়া যাবে মোটামুটি 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 10 বছর কূপটি থেকে পাওয়া যাবে 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার বাজার মূল্য প্রায় 4700 কোটি টাকা। এই কূপটি রিফ্রেশ করতে খরচ পড়বে 73 কোটি টাকা। এই বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম মেইনটেনেন্স মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, কূপটি চালু হলে দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তি হতে পারে। এই প্রকল্পটিকে অনেক আশাবাদী হিসেবে গণ্য করা হচ্ছে। সবথেকে সুবিধার হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। এছাড়া গ্যাস উত্তোলন এবং সরবরাহের অন্য কোনো জটিলতাও নেই। এই কূপ দিয়ে আগেও গ্যাস সরবরাহ করেছিল তারা, পরে সেটি বন্ধ হয়ে পড়ে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ওই কূপটিতে 5 সেপ্টেম্বর ওয়ার্ক ওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত করেছে বাপেক্স। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলো ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর 3-এর পাশাপাশি রশিদপুর 11 ও 13 নম্বর কূপ খননের প্রকল্প চলমান। সফলভাবে শেষ করা গেলে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করা যাচ্ছে। 1994 সাল থেকে 3 নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল, তবে গত বছরে এই কূপটি বন্ধ হয়ে যায়। এই কূপে অনুসন্ধানের পর গ্যাসের একটি বড় লেয়ার পাওয়ায় বন্ধ হয়ে যাওয়া কূপটিতে নতুন করে কাজ শুরু হয়। এছাড়াও আপনারা হয়তো জানেন সিলেটে তেলের খনিও পাওয়া গিয়েছে। সিলেটের 10 নম্বর গ্যাস কূপে প্রথম দিন 2 ঘন্টায় 70 ব্যারেল তেল উঠেছে। আসলে সেখানে গ্যাস উত্তোলন করার জন্য খরা হচ্ছিল, কিন্তু গ্যাসের জায়গায় তেল পাওয়া যায়। আশা করা যাচ্ছে আগামী 20 বছর এখান থেকে বিশাল পরিমাণ তেলের মজুদ পাওয়া যাবে। এটাই হতে চলেছে বাংলাদেশের একমাত্র তেলের খনি। এখান থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর আগে 1986 সালে দেশে প্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায়। এই সন্ধান পাওয়া গিয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়, তবে সেই খনি 5 বছর স্থায়ী হয়েছিল। ওই সময় এপিএল গ্র্যাভিটি ছিল 27 ডিগ্রি। তবে সিলেটের গ্যাস ক্ষেত্রের নতুন কূপে 1397 থেকে 1445 মিটার গভীরতায় বিশাল পরিমাণে তেলের উপস্থিতি দেখা যায়। প্রাথমিকভাবে এপিআই গ্র্যাভিটি 29.7 ডিগ্রি পাওয়া যায়। জানা যায় সিলেটের 10 নম্বর কূপে 2576 মিটার গভীরে খনন কাজ সম্পন্ন করা হয়। এই কূপের 4টি স্তরে বিশাল পরিমাণ গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। আর নিচের স্তরটি 2540 থেকে 2550 মিটার টেস্ট করে 2.5 কোটি ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায়। আর ফ্লোয়িং প্রেসার হচ্ছে 3250 PSI। আর এখানে তেলের মজুদের পরিমাণ 43 থেকে 100 বিলিয়ন ঘনফুট। বন্ধুরা, তেলের খনির পাশাপাশি বাংলাদেশে এখনো পর্যন্ত 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রাথমিক গ্যাসের মজুদ রয়েছে 39.8 ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ রয়েছে 28 ট্রিলিয়ন ঘনফুট। 1960 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 17.37 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে।
বন্ধুরা দেখতেই পেলেন বাংলাদেশে কি পরিমাণ গ্যাস এবং তেলের মজুদ রয়েছে, তবে এগুলো যথাযথ উত্তোলন করার ব্যবস্থা নেই, যার কারণে আমাদের দেশ পিছিয়ে রয়েছে। আমাদের সরকার যদি খনিজ সম্পদগুলি যথাযথভাবে উত্তোলন করতে পারে এবং সঠিকভাবে বিতরণ করতে পারে, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।